ওকে, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফারদিন আহসান। আমি আজকে শিখাবো যে হোয়াট ইজ ক্যাপাচিনো। তো আমাদের এখানে নতুন কিছু স্টুডেন্টস আছে যাদেরকে আমি আজকে দেখাবো বা বুঝাবো বা মানে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে ক্যাপাচিনো কিভাবে বানায়, ক্যাপাচিনোর কাপ সাইজ কি, ক্যাপাচিনোর একটা সিঙ্গেল ক্যাপাচিনোর জন্য কতটুকু পরিমাণ কফি নিতে হয়, ইভেন এই জায়গাগুলোর এই জিনিসপত্রের নাম কি ইভেন এগুলো কিভাবে ইউজ করতে হয়। সো ফার্স্ট অফ অল আমি এটা হাতে কি নিয়েছি ভাইয়া? ওয়াটার ফিল্টার। কি ওয়াটার ফিল্টার? এটা দিয়ে না একটা কফি বানানো যায়। একজন যদি অর্ডার দেয় তোমাকে, তাহলে এটা দিয়ে একটা কফি বানাতে পারবা। তাহলে এটার নাম কি হবে? সিঙ্গেল ওয়াটার ফিল্টার। হ্যাঁ, আবার এই যে দিকে দেখো, এখানে একটা ওয়াটার ফিল্টার আছে, এটা যেটা দিয়ে দুইটা কফি বানানো যায়। তাহলে এটার নাম কি হবে? ডাবল ওয়াটার ফিল্টার। এটা সিঙ্গেল ওয়াটার ফিল্টার। সো আমরা আজকে কি বানাবো? ক্যাপাচিনো, রাইট? সো আমাদের ক্যাপাচিনোর জন্য একটা কফির জন্য ক্যাপাচিনোর জন্য আমাদের কফির পরিমাণ থাকে 7 থেকে 9 গ্রাম। তো দেখি আমরা এখন 7 থেকে 9 গ্রাম কফি এখানে নিব। যেহেতু এটা সিঙ্গেল ওয়াটার ফিল্টার, তাহলে আমি এটা একটা সিঙ্গেল শট নিব। এই যে আমার সিঙ্গেল শটটা ডান, ঠিক আছে। এই যে এখন তোমরা তো সবাই বেশিরভাগ কেউ আসো একবার কফি বানাইছো এখানে? বানানো নাই না? তাহলে একটা জিনিস দেখবা, এই যে শটটা নিচে এনেছি 7 থেকে 9 গ্রাম, এটা ক্যাপাচিনো বানাবো আজকে। সো এই যে আমি ক্যাপ, এটা হলো কি অটো টেম্পার, আরেকটা আছে আমাদের ম্যানুয়াল টেম্পার, যেটাকে এটা বলে, ঠিক আছে। সো আমি না অলওয়েজ ম্যানুয়াল দিয়ে করতে পছন্দ করি, অটো আমার পছন্দ না। বাট তারপর আমি একটা জিনিস বুঝাই যে এটা যেহেতু অটো, আমি এটা রাখার পরে যে একটা জাতা দিস না, এটা এখানে আছে 15 থেকে 20 কেজি একটা জাতা, ঠিক আছে। দেখো সবসময় মনে রাখবা যে ট্যাম্পিং কিভাবে করে। এই দেখো এরকম দিবা, তোমার এই যে এই কোণিটা এরকম বেঁকা রাখবা। দেখা গেছে কি অনেক টাইমে তোমরা জব করতে গেলে 100-150 একদিনে কফি বানাইতে হয়। তো তুমি যদি এই জায়গা দিয়ে এরকম করে প্রেসার দাও, তাহলে তোমার সারাদিন পর তোমার এই হাতটা অনেক ব্যথা করবে। ইভেন রাতের বেলা ঘুমানোর সময় তোমার হাতটা প্রচুর ব্যথা করবে। এমন হতে পারে পরের দিন তুমি এই হাত দিয়ে কাজও না করতে পারো। সো তুমি 150 কফি বানাও, এইভাবে বানাও, তুমি আরো পরের দিন আরো 250 বানাইতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই দেখো এরকম ধরবা, এরকম দিবা, এরকম দিবা। আমি একটু শর্টে চলে যাই বিকজ আমাদের কাছে টাইম কম, ঠিক আছে। তারপরে ওয়াটার ফিল্টার আমি ট্যাম্প করছি, ট্যাম্প করার পরে এখন এই যে এটার নাম কি? গ্রুপ হেড, ঠিক আছে। গ্রুপ হেডে আমি এখন এই যে ক্যাপাচিনো এটা লাগাই দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি শট নিব, বানাবো যেহেতু ক্যাপাচিনো, তাহলে আমরা এই যে একটা শট নিলাম। সুন্দর দেখে কেমন পড়তেছে, প্রথম ইঁদুরের ডাজের মতো, তারপরে সুন্দর একটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। আসো অন করছো। সো ভাইয়া আসছে চিটাং থেকে। ভাইয়ার নাম কি? ইরফান। ভাইয়া কালকে রাতে আসছে। সো আজকে বেসিক্যালি সে আজকে ভালোই মোটামুটি দেখলাম ডিজাইন শিখে ফেলছে। সো ভাই স্টিম করেন তো দেখি, ভিডিও ক্লোজলি নাও একদম। ওই যে ফোনটা যে ভিডিও শুরু করার আগে সবসময় কফি দুধ যদি স্টিম করো, এটাকে একটু ছেড়ে নিবা। হ্যাঁ, ছেড়ে নেওয়া, তারপরে তুমি এটা অ্যাডজাস্ট করে স্টিম করবা। ওই যে যেমনি স্টিম করছো ওইভাবেই করবা, যতটুকু ছাড়তা অতটুকুই ছাড়বা, ঠিক আছে। আরেকটু এই যে, হ্যাঁ এবার ঠিক আছে, ছাড়ো একটু, আরেকটু ছাড়ো, আরেকটু, ব্যাস। ধরে রাখো, তুমি শুধু ধরে রাখো। ব্যাস হয়েছে। দেখুন ভাই আসেন, ঢালাটা নাও। আসো কফিটা নাও। একদম ওইভাবেই মনে রাখবা যে যখন কাপে তুমি বইরা যাবে, তখন তুমি পিঠাটা জাস্ট উপরে নিয়ে টান দিবা, ঠিক আছে। অন করো, তুমি ভিডিও অন রাখো, ঠিক আছে। মিক্সিং করো ভাইয়া, মিক্সিং করো সুন্দর করে, হ্যাঁ সুন্দর জোস, ব্যাস। এবার এই যে দেখো এখান থেকে, হ্যাঁ ওই যে ওরকমই ঢালো আর কাপসুদা করো, ঢালো মোটা করে জোরে ঢালো, কাপসুদা করো, কাপসুদা এবার উপরে দাও, টান দাও, সুন্দর। আচ্ছা ঠিক আছে, নাইস। সো ভাইয়া একদিনে কেমন শিখলেন? মোটামুটি ভালো শিখছেন না? যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ গাইস, দেখা হবে আবার।